রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ভাষা শিখব বই লিখব এই আঙ্গিকে সপ্তম পূর্ব বর্ধমান জেলা বইমেলার শুভারম্ভ হলো বুধবার জামালপুরের নেতাজি অ্যাথলেটিক ক্লাব ময়দানে। মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন করে বুধবার মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গী নাহা, সাংসদ সুনীল মণ্ডল, অতিরিক্ত জেলা শাসক প্রসেনজিৎ রায়, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, ডেপুটি ডিরেক্টর জনশিক্ষা দপ্তর সাথী রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মদক্ষ শান্তনু কোনার, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জামালপুর বিধায়ক অলোক কুমার মাঝি, পূর্ত কর্মদক্ষ মেহবুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি ভূতনাথ মালিক, জামালপুর থানার অফিসার ইনচার্জ নিতু সিং, জেলা জনশিক্ষা প্রসারাধিকারিক সহ বর্ধমান পুরসভার কাউন্সিলর ইফতেকাব আলম, জালামপুর রিটেক, জামালপুর বিএমওএইচ সহ আরও অন্যান্য আধিকারিকরা। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, জেলার বইমেলা কিন্তু মঞ্চে জেলা শাসক নেই, থাকা অবশ্যই দরকার ছিল। তিনি জেলার প্রধান, কিন্তু জেলার বইমেলায় তাকে মঞ্চে দেখতে পেলাম না। তিনি আরও বলেন, বই ছাড়া মানুষ বাঁচতে পারে না। ছেলে মেয়েদের এমনভাবে মানুষ করুন যাতে তারা বই লিখতে পারে। বই আমাদের সম্পদ, বই বাদ দিয়ে বাঁচা অসম্ভব। বই বিবেককে খুলে দেয়, লেখাপড়ার কোনো বিকল্প নেই। আমরা মডেল লাইব্রেরি করছি যাতে বই আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যায়। ভাষা শিখব, বই লিখব, এটা আমাদের সকলের অঙ্গীকার হোক। জেলা শাসক থেকেও চলে গেল। আমি জানি না জেলা শাসক এসছেন কেন, আমার সঙ্গে দেখা হয়নি। তবে এটা মনে রাখা দরকার, এটা হলো সরকারি বইমেলা, গভর্নমেন্ট বইমেলা। ডিএম তো আমাদের দপ্তরের চেয়ারম্যান, এডিএমে থাকার দরকার ছিল। এটা কাজ থাকতে পারে তাদের, কিন্তু এটাও একটা বড় কাজ। আমি ক্যাবিনেট মিনিস্টার, রাজ্যের মন্ত্রী, বইমেলা এখানে প্রথম। এখানে এই সমস্ত আধিকারিক থাকলে তার একটা গ্লেজ বাড়বে। তিনি কেন আসেননি সে কৈফিয়ত আমি দিতে পারবো না, কারণ আমার চোখে খারাপ লেগেছে, আমি পরিষ্কার পরিচ্ছন্ন বলেছি। রাজ্য জুড়ে বইমেলা হচ্ছে, হ্যাঁ, অথচ রাজ্যে এখন শিক্ষকরা পথে বসে আছে। সবাইকে চাকরি করতে হবে তার মানে আছে? আমি জিজ্ঞেস করছি, সবাই যদি চাকরি করেন তো পড়াবে কে, ক্ষেত মজুর করবে কে, অন্য বিষয়বস্তু কে করবে? রাজ্য সরকার গভীরভাবে ভাবে। আমাদের সরকার যত চাকরি দিয়েছে এবং এইভাবে মানুষকে প্রতারিত করেনি, বাম জামানায় প্রতারিত হয়েছে। আমরা প্রকৃতপক্ষে চাকরি দিচ্ছি, এখন লোভ হয়েছে সবাই পাচ্ছে আমরা পাবো। তো লাইনে দাঁড়ান, তবে তো টিকিটটা পাবেন। লাইনে না দাঁড়ালে টিকিট পাবেন। একাধিক গ্রন্থাগার বন্ধ হয়ে আছে। এর জন্য বললাম তো 738টি নিয়োগ, প্রায় 70% হয়ে গেছে। 10-12টি জেলা কমপ্লিট করেছে, বাকি জেলা কমপ্লিট করলেই আমরা বোধহয় 2 সপ্তাহ ধরে, কারণ ইন্টারভিউয়ের পরে 21 দিন টাইম দিতে হবে। কম্পিউটার টেস্টের পরে 21 দিনের পরে ভাইবা হবে, এটা আমাদের অফিসিয়ালি গেজেটে আছে। 21 দিন সময়টা তো আমি কাটতে পারবো না। যারা একটু দেরি করেছেন সেই ভাইবার 21 দিনের আপনার কোর্সটা কমপ্লিট করে তারা তখন ঠিক করতে পারবেন। এটা চটজলদি তো আমার হাতে নেই, সমস্ত জেলা শাসকরা দেখছেন। জামালপুরে এই পদের জন্য কি বলবেন? আমি বলবো জামালপুরের ছেলে মেয়ে, জামালপুরের পঞ্চায়েত সমিতি সকলের কাছে আমার অনুরোধ যে তারা মনোযোগ দেন, এই বইমেলা যাতে সফল হয়। 76 বছর পরে বইমেলা পেয়েছেন, এটা একটা ইতিহাস। আমাদের দপ্তরে 23টি ডিস্ট্রিক্ট আর 10টি ডিস্ট্রিক্টের বাইরে আমরা বইমেলা করছি। 9 কোটি টাকার বই গতবারে বিক্রি হয়েছে। 77 লক্ষ আপনার দর্শকরা ঢুকে বইমেলায় এসছেন গেছেন। 43 লক্ষ কোয়ান্টিটিতে বই বিক্রি হয়েছে। তো এটা তো একটা শুভ অধ্যায়।